জি, আমি আমার একটা ব্যক্তিগত বিষয় নিয়ে আলাপ করতে চাইতেছি আর কি। জি। গত পর্বও ফোন দিছিলাম, আপনাদের অনুষ্ঠানের লাস্ট সময়টাতে হয়েছিলাম। আচ্ছা। ধন্যবাদ, আজকে লাইন পেয়েছি। জি। আচ্ছা, আমার সমস্যা হচ্ছে যে আমি বিয়ে করছি 2025 সালে। জি। তো এ পর্যন্ত আমার বাচ্চা কাচ্চা হইতেছে না। মাঝে দিয়ে 2 বছর আগে একটা বাচ্চা কনসেপ্ট হয়েছিল, 3.5 মাস পরে ওইটাও নষ্ট হয়ে গেছে। এখন আমরা যে ডাক্তার শরণাপন্ন হয়েছি, যাক শরণাপন্ন হওয়ার পরে ডাক্তার আমার বলছে যে আপনারা নিরাশ হইেন না, আল্লাহ দিব আপনাদের সবকিছু টেস্ট টুস্ট করে দেখলাম যে সবকিছু ঠিক আছে। এখন নিজেরও তো বয়স হয়ে যেতেছে, তো চিন্তা করলাম একটা তো বাচ্চার প্রয়োজন। এখন যে ডাক্তাররা যেভাবে পরামর্শ দিচ্ছে পরামর্শ অনুযায়ী চলছে, এ পর্যন্ত কোনো আর সুফল পাইতেছি না। এখন ফ্যামিলিগত দিক দিয়েও খুব একটা অশান্তিতে আছি। তো আমার ওয়াইফও আছে আমার সাথে। এখন আমি আমার ওয়াইফের সাথে পরামর্শ করে বলছি দেখুন এখন কি করতাম না আরেকটা বিয়ে করার জন্য, মানে আমার ওয়াইফকে বললাম। এখন আমার ওয়াইফ একবার মত দেয়, আরেকবার অমত, আর কি। এখন এটা মানে এই অবস্থা, আমি এখন কি করতাম? আপনার স্ত্রী আপনার সাথে আছেন? জি আছে। উনিও শুনছেন? জি শুনতেছে। আচ্ছা, বিয়ে হয়েছে কতদিন হলো আপনাদের? এই তো 2020 সালে। 2020 সালে, 5 বছর। ডাক্তার দেখাচ্ছেন কবে থেকে সন্তান নেওয়ার চেষ্টার হিসাব করে? তো যখন বিয়ের 6 মাস পরে ডাক্তারের শরণাপন্ন হয়েছিলাম আর কি। আমাদের 6 মাস হয়ে গেছে, আমাদের যে এখনো পর্যন্ত কোনো রেজাল্ট নাই, তখন ডাক্তারের পরামর্শ নিয়েছি আর কি। ডাক্তার পরীক্ষা নিরীক্ষার রিপোর্টে কি আসলো? পরীক্ষা নিরীক্ষার রিপোর্টগুলোতে ডাক্তার দেখে বলছে যে না সবকিছু ওকে আছে, এখন বাকিটা আল্লাহর হাতে। আচ্ছা আচ্ছা। আপনারা কি যৌথ পরিবারে থাকেন নাকি আপনি আর আপনার স্ত্রী একসাথে থাকেন? না না, আমাদের যৌথ পরিবার। আমরা 2 ভাই 1 বোন। বোনের বিয়ে হয়ে গেছে, আর 2 ভাই এক বাড়িতেই আছি। আচ্ছা, তো পৃথক আর কি, রান্না বান্না সব পৃথক আর কি। আচ্ছা, আপনার বাবা মাও সাথে থাকেন? যে আমার বাবা মারা গেছেন, আম্মা আছে। আচ্ছা। ছোট ভাইও বিয়ে করছে, ছোট ভাইয়ের একটা বাচ্চা আছে। আচ্ছা। আমি ফ্যামিলি বড়। জি। আপনার স্ত্রী কি একটু কথা বলবেন আমাদের সাথে? জি জি অবশ্যই, জি কথা বল। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি ভালো, আলহামদুলিল্লাহ। আপনি কি বলবেন? আপনার কথা একটু শুনতে চাই। আমি তো মানে মাঝখান দিয়ে 2 বছর আগে বাচ্চা একটা কনসেপ্ট করছিলাম, করার পর দিয়ে তো আমি একটু ভারী কাজ করছিলাম, মানে কনসেপ্ট হচ্ছে যে বুঝতে পারিনি। পর দিয়ে যাই বাড়ি কাজ করছি, আরে দিন ডাক্তার দেখাতে গেছি, ব্লিডিং হইতেছে। হঠাৎ করে আমি আমার ফিল্ডে এরকম হয়, এখন যাই দেখে যে পরীক্ষা করে দিয়ে বাচ্চা কনসেপ্ট হচ্ছে। এমন সময় গেছে বাচ্চার কোনো হার্টবিট নেই। পরে দিয়ে চেষ্টা করছি মানে বাঁচানোর জন্য, ইয়ে হয় নাই। তারপরে দিয়ে নষ্ট হয়ে গেছে। নষ্ট হওয়ার পরে দিয়েও ডাক্তার আরো দেখাইছে অনেকবার গেছি, ওষুধে কইবো এরকম করতে করতে অনেক টাকা পয়সা নষ্ট করছি। এরপর দিই আরো 2-3-4 মাস আগে আরেকবার ডাক্তার দেখা দিয়েছে, অন্য কুমিল্লা শর্মা, ডাক্তার শর্মা দেখাতে গেছে। ঠিক আছে, নাম না বলি আমরা। হ্যাঁ, আপনি ডাক্তার দেখিয়েছিলেন, তারপর কি হলো? ডাক্তার দেখাতে গেছে রে, এবারে একটা পরীক্ষা দিছে আমারে, এই আলটা করাইতাম, 7,000 টাকা গেছে এটা। এই আর আলটাটা করে আনছে, আরে বলতেছে আমার ফর্মুলা মানে একদম 0 এটা বলছে। হ্যাঁ, তারপরে দিয়ে ওইখানে আমার একটা মানে এটা পাথরও বুঝতে পারে না, টিউমারও বুঝতে পারে না, তো এটা ছোট, আপনি অমুক ডাক্তারের কাছে যান। তারপরে দিয়ে আমি গেছি, এসে এটা আগে চিকিৎসা করে আবার আসে, আপনাকে নার্ভাস হওয়ার কিছু নেই, আমি ঢাকায় পাঠাবো, এটা বলছে। বলার পরে দিয়ে আমি ওই ডাক্তারের কাছে গেছি আরে ডাক্তার বলছে যে না টেনশন করার কিছু না, এটা ওষুধ খেলে চলে যাবো মাসখানেকের ভিতরে। তারপরে দিয়ে আমি ওষুধ খাইছি, খাওয়ার পরে দিয়ে মানে হ্যাঁ আর মানে বিরক্ত হয়ে গেছে, হ্যাঁ আর আমার ফাড়াই না ডাক্তারের কাছে। বিরক্ত হয়ে গেছে? জি। বিরক্ত হয়ে গেলেন কেন?
মানে হ্যাঁ আমার হাজবেন্ড সাহেব আরে বিরক্ত হয়ে গেছে, হ্যাঁ বলতে আছে যে আমি আর ডাক্তার দেখাতে পারতাম না, এগুলো বলতে আছে। আপনার হাজবেন্ডকেই জিজ্ঞেস করছি, বিরক্ত হয়ে গেলেন কেন? কি হলো হঠাৎ করে এর মধ্যে? মানে হ্যাঁ কি জানি মনের ভিতরে কি ঢুকছে, মানে বিয়ে করতে কইতাছে, দেখেন না আপনার কাছে বলে দিছে যে আমি অনেক কইতাছি, আমার ঢাকা কত মানুষ যায়, ঢাকা যায় না। মানুষের বউ জীবুতের পিছনে ছেলে সন্তান হলে অনেক টাকা নষ্ট করে, 1 টাকা নষ্ট করতে রাজি না। এরপর দিয়ে বলছি যে একটা ভালো কানতাম, তাও দেয় না, খালি কই বিয়ে করবো। ডাক্তারও বলছে যে আমার বাচ্চা হবে, এরকম বলতে আছে, কিন্তু খেয়ে মানে কোনো একটা ইয়ে করে না, সহ্য করে না। আপনার বাবা মার বাসায়, বাবা বাড়ির থেকে আছেন? আমার ভাই নেই, আমরা 2 বোন। আচ্ছা, বাবা আছেন? বাবা আছে। আচ্ছা, আপনার শাশুড়ি, বাবা মা, পরিবারের মুরব্বীরা এ ব্যাপারে কোনো আলাপ করেছে, এই যে আপনাকে ঢাকা নিয়ে যাওয়া? আমার শাশুড়ি আমার সাথে যেটা সত্য হতো আমার সাথে, আমি হ্যারে করে বিয়ে করছি তো এই জন্য পরের থেকে একটু এগুলোর ভিতরে কোনো মন নেই। আমার এই বাচ্চা কাচ্চার ভিতরে কোনো ইয়ে নেই, যা করবো আমার হ্যাঁ করবো, আমার শাশুড়ির কথা বলে লাভ হতো না। আচ্ছা, আপনারা নিজেরা পছন্দ করে বিয়ে করেছিলেন? জি জি জি। আচ্ছা, আপনার স্বামী আছেন, শুনছেন? হ্যাঁ শুনতেছে, আমি যাই বলছি সামনাসামনি। আচ্ছা, তো আপনার স্বামীকে জিজ্ঞেস, কিছু আছে, টাকা পয়সা আছে, কিছুর অভাব নাই, কিন্তু ভিতরে ইয়ারি টাকা পয়সা ছাড়তে চায় না রে। আচ্ছা, কি হলো? আমি আপনার স্বামীকে জিজ্ঞেস করছি, আপনি তো পছন্দ করে বিয়ে করলেন, বোধহয় কিছুটা মায়ের অমতেই বিয়েটা হলো। জি জি। আপনার স্বামীর কাছ থেকে উত্তরটা শুনতে চাচ্ছি, কি হলো এখন? কথা বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কি হলো এখন? পছন্দ করে বিয়ে করলেন তো? জি। হ্যালো। জি। আপনি তো ভালোবেসেই বিয়ে করলেন, পছন্দ করে বিয়ে করলেন, তারপর মাঝখানে ডাক্তারও দেখালেন, এখন হঠাৎ করে কি হলো? হঠাৎ মানে আপনার মাথায় কি চিন্তা আসলো এখন হঠাৎ করে? চিন্তা আসলো নিজেরও বয়স বাড়তেছে যত। আপনার বয়স কত? আমার বয়স 39। আপনার স্ত্রীর বয়স কত? আমার স্ত্রীর বয়স 32। তো এটা তো খুব বেশি বোধহয় বয়স তো না, তাই না? এখনকার মানুষের বাঁচতে কয়দিন? এখনকার মানুষ বাঁচে কয়দিন? 1971 সালে বাংলাদেশে পুরুষদের গড় আয়ু ছিল 41 বছর আর মহিলাদের 43 বছর। এখন সেটা 75 পার হয়ে গেছে, সামনে এটা আরো 80-85 পার হবে। এখনকার মানুষ অনেক লম্বা সময় বাঁচে। আপনার মনে কি খুব কষ্ট হচ্ছে? আপনার ভয় লাগছে যে আপনি মারা যাবেন? এই সময়টাতে বাচ্চা হচ্ছে না, নিলে বাচ্চা হচ্ছে কবে বড় হইব, তাদেরকে কবে মানুষ করবো, একটা দুশ্চিন্তা না? আর আপনার যেই মানুষটাকে ভালোবেসে বাসায় নিয়ে আসলেন, সেই মানুষটা একটু যে কেঁদে ফেললেন, ওই জায়গাটাতে আপনার কষ্ট হচ্ছে না? কষ্ট তো হচ্ছে, এখন কি করতাম বলেন, কোনো সিদ্ধান্তই নিতে পারতেছি না। সিদ্ধান্তও নিতে পারছেন না? আচ্ছা, ঠিক আছে, আপনি একটু থাকেন, আমি দেখি আমাদের অতিথিদের কারো কোনো প্রশ্ন আছে কিনা আপনার কাছে। আচ্ছা। আচ্ছা, আপনাদের কথাগুলো শুনে আসলে খারাপ লাগছিল। দুইজনের পছন্দের বিয়ে, তারপরে হচ্ছে কি বলে মানে ভালোই মানে পছন্দের বিয়ে তখনই হয় যখন আমাদের দুজনের মতামতের মিলে, তাই না? তখন বিয়ে হয়। এখন এই জায়গাটা এসেছেন আপনি, যতটুকু আমি আসলে জানতে চাচ্ছিলাম যে 39 বয়সটা জানতে চাচ্ছিলাম। তো বয়সটাতে আমার কাছে মনে হচ্ছে যে বয়সটা অত না, কিন্তু একটুখানি যদি মানে এই যে তারাটা আপনার মধ্যে, একটা তারা ফিল করছি, এই তারাটা আসলে কোন জায়গা থেকে আসতেছে আপনার? অন্য কোনো ধরনের, যে আপনি বলছিলেন যে আমি দ্বিতীয় বিয়ের পারমিশন দিচ্ছে না, আপনার এই যে দ্বিতীয় বিয়ের সম্পর্কে এবং বাচ্চা হওয়ার সম্পর্কে আপনি কি ধারণা পোষণ করছেন আসলে?
আসলে ধারণা বলতে যেমন আমার ছোট ভাইও বিয়ে করছে, তারও একটা বাচ্চা আছে, প্রায় সময় ইচ্ছে খারাপ লাগে আপনার দেখলে না আদর করতে, কিন্তু তারে পাই না। আচ্ছা, ঠিক আছে। যখন মন চায় তখন তারা পাইতেছি না, মানে একটা একাকিত্ব মনে হয় আর কি। ওকে, আপনার কি মনে হয় যে দ্বিতীয় বিয়ে করলে এটা সমাধান পাওয়া যেতে পারে এরকম কিছু? না, এটা তো 100% বলা যায় না দ্বিতীয় বিয়ে সমাধান হবে কিনা। এরপরও আমার ওয়াইফের সাথে আলোচনা করলাম আর কি, যে দেখুন এখন কি করা যায়, এখন আরেকটা বিয়ে করতাম, তুমিও থাকো, দেখি না কি হয়। জি জি, এই আর কি। ওকে। আর একটা বাচ্চা কাচ্চা না থাকলে নিজের কাছে পুরো আনইজি লাগে। অনেকে কষ্টের মুখোমুখি হয়, কোথাও গেলে অনেকে কষ্ট করে কি বাচ্চা কাচ্চা কই, বুঝতে পারছি। আপনার খারাপ লাগার জায়গাটা আমরা বুঝতে পারছি, সেই সাথে সাথে এটাও বুঝতে পারছি যে আপনার স্ত্রীরও মানসিক একটা চাপের জায়গা তৈরি হচ্ছে। এবং অনেক সময় যেহেতু আপনি বলছেন যে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলছে যে কোনো অসুবিধা নেই, একটু উন্নত চিকিৎসার জন্য আমরা বলি যে টারশিয়ারি সেন্টার, বড় কোনো সেন্টারে আসতে, যদি একটু এসে দেখান, সেই ক্ষেত্রে বোধহয় আপনার স্ত্রীও স্বস্তিতে থাকেন, আপনিও আপনার দিক থেকে স্বস্তিতে থাকেন। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা আমরা আলোচনা করব, কিন্তু আমি জাস্ট এটুকু বলা আপনাকে যে আপনি ঢাকায় আসতে চাচ্ছেন না কেন? স্ত্রী যে বললেন যে ঢাকায় এসে একটু চিকিৎসা করাবে, আসতে চাচ্ছেন না কেন ঢাকাতে? না আসলে আসতে চাচ্ছি না বললাম ভুল হবে। ওই অনেক ডাক্তার দেখেছি, অনেক বড় বড় ডাক্তার, কুমিল্লাতে একজন দেখেছি, ওই যে মৃণালিনী শর্মা, গাইনি বিশেষজ্ঞ। তো ঢাকাও নিমো, এত দিক দেখেছি, ঢাকাও ইনশাল্লাহ নিমো। বর্তমানে হাতে টাকা পয়সার একটু ঝামেলা আছে, আমার ওয়াইফও জানে। ইনশাল্লাহ টাকা পয়সার বিষয়টা সমাধান করে ইনশাল্লাহ ঢাকাও পাঠাবো। ঠিক আছে, আমার মনে হয় আমাদের যা জানার আমরা জেনে গেছি। জহির ভাই কিছু জিজ্ঞেস করবেন? ঠিক আছে, বুশরা তুমি বলো। ধন্যবাদ আপা। আমরা যে ভদ্রলোকের ঘটনাটা শুনছিলাম, আসলে শুনে খারাপ লেগেছিল। আমি বেশ কিছু জায়গায় আমার কাছে মনে হয়েছে উনি আসলে কষ্ট পাচ্ছেন, এবং কষ্ট পাচ্ছেন এই জায়গা থেকে, মানে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই। যেমন হচ্ছে যে আমাদের আসলে একটা কি বলে, একটা সমাজে একটা রুলস হয়ে যায় তো, যে বয়স হলে পরে কবে বিয়ে করবা, বিয়ে করার পরে কবে বাচ্চা নিবা। হ্যাঁ, এই যে একটা তাড়না, এই তাড়নাটা আমার কাছে মনে হচ্ছে ওনাকে মানে না তাড়িয়ে বেড়াচ্ছে, একটা চাপ তৈরি করছে। এবং উনি বললেন যে ওনার মানে ছোট ভাই, ওনারও বেবি আছে যেটা কোলে নিয়ে ঘুরে বেড়ায়। ওনার আসলে ওই জায়গাটা থেকে খারাপও লাগে, এবং আশেপাশে মানুষজন বলেন এই যে আমার পারিপার্শ্বিকের চাপ এবং ভেতরে তার ওনার খারাপ লাগার যে জায়গাটা আছে, সেটাও উনি কিন্তু বেশ খারাপ লাগার মধ্যে আছে। তো সেই জায়গাটা থেকে ওয়াইফও সেরকমই খারাপ মানে কষ্ট লাগাটা ফিল করছেন। মানে আমার কাছে মনে হচ্ছে যে ওই জায়গা থেকে একটা তাড়া কাজ করছে। তো ডাক্তার কিন্তু অলরেডি বলেছেন ওয়াইফকে যে উনি ভালোই আছেন, কোনো সমস্যা তেমন নাই। হ্যাঁ, নাই, অপেক্ষা করতে বলা হয়েছে। এই যে অপেক্ষার বিষয়টা, এই অপেক্ষাটা করতে আসলে ওনার আসলে মনে হচ্ছে যে আসলে কতদিন পর্যন্ত আমি অপেক্ষা করব, এটা আসলে কবে হবে। এবং বয়সের দিকটাও উনি আসলে ফোকাস দিচ্ছেন, যদিও অত বয়স হয়নি এখনো। তো সাধারণত আমরা বলি আর কি যে 30 পরে, বা 30 পরে না, আরো আগে আমরা বলি যে হ্যাঁ যে পর্যন্ত। তো এই জন্য দেখা যাচ্ছে যে ওই চাপটা থেকে উনি এটা বলছেন। তো আমার কাছে মনে হয় যে দুজনে কিন্তু কনফিউজড আছেন। তো একজন প্রফেশনাল সাইকোথেরাপিস্টের কাছে যদি বসেন, তাহলে আমার কাছে মনে হয় যে এই অ্যান্সারটা ওনারা পাবেন, এবং কোন জায়গাগুলোতে ওনারা আরেকটু নিজেদের মনের যত্ন নিতে পারেন, দুজনকে বুঝতে পারেন, কাছাকাছি আসতে পারেন, সময় নিতে পারেন, হয়তো ওই চাপটা থেকে বের হতে পারলে ওনারা এই প্রসেসের সাথে যেতে পারবেন। আমার কাছে এটা মনে হয়। এবং তুমি খুব ঠিকই বলছো যে
আশা ছাড়ার মতন ঘটনা কিন্তু এখনো হয়নি, কারণ ইনফার্টিলিটি প্রাইমারি বা সেকেন্ডারি এটা কিন্তু তার মধ্যে ডায়াগনোসড হচ্ছে না, কাজে স্ত্রী যে বন্ধা সেটা তো বলা হচ্ছে না, ইনফার্টিলিটি না, চিকিৎসার কথা বলা হচ্ছে। ভদ্রলোক কষ্ট পাচ্ছেন এবং ভদ্রলোক বোধহয় কিছুটা ক্লান্তও হয়ে গেছেন, কিন্তু সাথে সাথে যেটা ভালো লাগলো উনি স্ত্রীকে সাথে নিয়ে ফোন করেছেন, গতবারও চেষ্টা করেছিলেন, এবং উনি নিশ্চয়ই স্ত্রীর খারাপ লাগাটা সব থেকে আগে উনি বুঝবেন, কারণ ওনার ভরসাতেই তো ওনার স্ত্রী এই সংসারে আছে, এই সংসারে টিকে গেছে, কারণ শাশুড়ির সাথেও তো সদ্ভাবের একটু অভাব বলছিলেন স্ত্রী। কাজেই সহমর্মিতার জায়গাটা এবং একটু চেষ্টা করা তো জরুরি, কারণ দ্বিতীয়বারও যে উনি দ্বিতীয় বিয়ে করলেন সেখানে যে সন্তান হবে কিনা সেটার একটা ব্যাপার আছে, এবং ৩৯ বছর বয়স এটা পুরুষদের জন্য এমন কোনো ব্যাপার না যে যার কারণে, বা ওনার স্ত্রীর বয়স ৩২, এখানেও সন্তান না হওয়ার কোনো সমস্যা আছে এরকম তো কিছু মনে হয় না। জহির ভাই কি বলবেন? আমার তাই মনে হয় এখানে কিন্তু যে সন্তান যখন না হয় তখন ইনফার্টিলিটির জন্য যে চিকিৎসা প্রসেস আছে সেটা কিন্তু ঢাকা শহর বা বড় বিভাগীয় শহরে যে সুযোগগুলো লোকাল এলাকায় অনেকগুলো নাই। আমরা যদি ভালো ডক্টরের কাছে যাই এবং ডক্টরকে ভিজিট করা জরুরি, তার থেকে জরুরি হচ্ছে ডক্টরকে ফলো করা, ডক্টর কি পরামর্শ দিয়েছেন, কতগুলো নিয়ম দেন, এমনকি সেক্সুয়াল বিহেভিয়ারের কতগুলো প্যাটার্ন বলে দেন, হিসাব বলে দেন, সেগুলো ফলো করাটা বিশেষ জরুরি। এছাড়া আমি বলবো হতাশ না হতে। আমার কিন্তু পরিচিত অনেকে আছে যারা দেশের ভিতরে এমনকি দেশের বাইরেও কেউ কেউ গেছে এবং বেবি হয়েছে, মানে এত হতাশার কিছু নেই। একজনকে আমার মনে পড়ছে, সে বিদেশে গিয়ে ট্রিটমেন্ট নিল, প্রথমবার হয় নাই, সেকেন্ডবার গেল, বেবি হলো, তারপর আরেকটা বেবি একা একাই হলো। প্রথম বেবি হওয়ার পরে বডি বোধহয় ইজি হয়ে গেছে, আমি যা বুঝতেছি কোনো একটা ব্যাপার আছে। কাজেই এত হতাশ হওয়ার দরকার নাই, একজন একজনকে ভালোবাসেন বোঝাই যাচ্ছে। কাজেই এখানে কাউন্সেলিং যেমন সাইকোলজিস্টের সাথে করতে হবে, একই সাথে ডক্টরের সাথে কাউন্সেলিং করতে হবে, গাইনিক ডক্টর যারা জিনিসটা বোঝে, তারা ঠিক কি বলছে দুইজন মিলে বসে একসাথে কথা বলতে হবে। হ্যাঁ, এবং স্ত্রীকে যদি এই ধরনের চাপ দেওয়া হয় যে আমি দ্বিতীয় বিয়ে করব, মানসিক চাপে কিন্তু কনসেপ্ট করা কিন্তু সেটাও কিন্তু গর্ভধারণে একটা বাধা তৈরি করবে। মানসিক চাপ গর্ভধারণে প্রেসার দেয়, কাজেই সেই দিকে যদি হাজবেন্ড একটু খেয়াল রাখেন, স্ত্রীর প্রতি যদি ওই জায়গাটুকু একটু ওনাকে আশ্বস্ত করেন, তাহলে হয়তো আমরা সুখবর পেতে পারি।